কথায় বলা হয় এই পৃথিবী একটি বিশাল রঙ্গমঞ্চ, আর আমরা সবাই এখানে অভিনেতা। কিন্তু অভিনেতা ভালো তখনই হয় যখন সে তার চরিত্রকে নয়, বরং তার কর্মকে ভালোবাসে। আমরা সারা জীবন শুধু পাওয়ার আশায় ছুটে চলি, কিন্তু ভুলে যাই যে প্রকৃত আনন্দ পাওয়ার মধ্যে নয়, বরং ত্যাগের মধ্যে লুকিয়ে আছে। তাই আসুন, আজকের এই বিশেষ আলোচনা শুরু করার আগে সবাই মিলে একবার ভালোবেসে বলি, রাধে রাধে। কখনো কি একটি ছোট্ট বীজের কথা ভেবে দেখেছেন? মাটির নিচে অন্ধকার আর একাকিত্বে সে পড়ে থাকে। বাইরে থেকে দেখলে মনে হয় তার অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু সেই বীজটি ধৈর্য ধরে অপেক্ষা করে। সে মাটির সাথে লড়াই করে না, বরং মাটির রস শোষণ করে নিজেকে তৈরি করে। আর একদিন সেই অন্ধকার ফুঁড়ে সে বিশাল মহিরূহ হয়ে আকাশে মাথা তুলে দাঁড়ায়। আমাদের জীবনও ঠিক তেমন। যখন আপনার জীবনে অন্ধকার আসবে, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ভগবান আপনাকে পুঁতে ফেলেছেন মানে এই নয় যে তিনি আপনাকে শেষ করতে চান, বরং তিনি চাইছেন আপনি যেন ধৈর্য ধরে সঠিক সময়ে এক বিশাল সাফল্যে রূপান্তরিত হন। তাই ধৈর্যের সাথে কর্ম করুন। ভালোবেসে বলুন, রাধে রাধে। আপনার মনে কি কখনো অনেক রাগ জমে থাকে? মনে রাখবেন, ক্রোধ হলো এমন এক জ্বলন্ত কয়লার মতো, যা আপনি অন্যকে মারার জন্য হাতে তুলে নেন, কিন্তু সবার আগে হাতটা আপনারই পড়ে। ক্রোধ আপনার বিচার বুদ্ধি কেড়ে নেয় এবং আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে, সারা পৃথিবী তাকে জয় করার জন্য উন্মুখ হয়ে থাকে। অশান্ত মনে কখনো সুখ বাস করতে পারে না। তাই নিজের অন্তরকে শান্ত করুন, ক্ষমা করতে শিখুন। দেখবেন জীবন কত আনন্দময় হয়ে ওঠে। ভালোবেসে বলুন, রাধে রাধে। মানুষ সারা জীবন টাকা পয়সা, বাড়িগাড়ি জমানোর নেশায় মারতে থাকে। কিন্তু মৃত্যুর পর এই সব কিছু কি সঙ্গে যায়? না, যায় কেবল আপনার করা সৎকর্ম এবং মানুষের আশীর্বাদ। পাখিরা যেমন প্রতিদিন বাসা বাঁধে কিন্তু জানে যে আকাশটাই তাদের আসল ঠিকানা, আমাদেরও তেমন সংসারে থেকেও আসক্তিহীন হতে হবে। ধনসম্পদ আপনার জীবনকে আরামদায়ক করতে পারে, কিন্তু শান্তিদায়ক করতে পারে কেবল আপনার শুদ্ধ কর্ম। তাই আজ থেকে কেবল অর্থ নয়, বরং কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। ভালোবেসে বলুন, রাধে রাধে।